একদিন একটি কবিতর মুখে করে একটি পেয়ারা নিয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে কবিতরের মুখ থেকে পেয়ারা সমুদ্রের মধ্যে পড়ল। পেয়ারাটি সমুদ্রের পানিতে পচে গিয়ে সুন্দর একটা চারা জন্মালো। হঠাৎ একটা ঝড় এসে চারাটি বালির নিচে চাপা পড়ে যায়। একটি জলপরী চারাটি দেখতে পেয়ে সুন্দর একটা জায়গায় রাখে। তারপর জলপরী সেই পেয়ারা গাছের যত্ন নেয়। কিছুদিন পর পেয়ারা গাছ অনেক বড় হয়, প্রচুর পেয়ারা ধরে। কিছুদিন পর একটা রাক্ষসী দানব এসে গাছটাকে ভেঙে ফেলে দেয়। জলপরী অনেক কান্না করতে লাগল। কেউ তার জন্য লাইক সাবস্ক্রাইব করল। একদিন একটি কবিতর মুখে করে একটি পেয়ারা নিয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে কবিতরের মুখ থেকে পেয়ারা সমুদ্রের মধ্যে পড়ল। পেয়ারাটি সমুদ্রের পানিতে পচে গিয়ে সুন্দর একটা চারা জন্মালো। হঠাৎ একটা ঝড় এসে চারাটি বালির নিচে চাপা পড়ে যায়। একটি জলপরী চারাটি দেখতে পেয়ে সুন্দর একটা জায়গায় রাখে। তারপর জলপরী সেই পেয়ারা গাছের যত্ন নেয়। কিছুদিন পর পেয়ারা গাছ অনেক বড় হয়, প্রচুর পেয়ারা ধরে। কিছুদিন পর একটা রাক্ষসী দানব এসে গাছটাকে ভেঙে ফেলে দেয়। জলপরী অনেক কান্না করতে লাগল। কেউ তার জন্য লাইক সাবস্ক্রাইব করল।